গরিব নওয়াজ নিশাপুরে গভীর অরণ্যে अरे गौसिया तेरे गौसिया मेरे गौसिया तेरी সমর্থনে বলেন আমার মাথায় কাঁদে আরে বলেন আমার মাথায় চুকে আপনার চরণ ধোকানা নাই রে তুলনা আমার গৌসে আজম জিলানীর নাই রে তুলনা আরে এই জগতে কোন ওয়ালি জামানাতে কোন ওয়ালি তার সমান হবে না নাই রে তুলনা আমার গৌসে আজম জিলানীর নাই রে তুলনা কথা বলেন ঠিক কি না গৌসে আজমের কি কোনো তুলনা আছে বেলায়েতের দফতরে ওনার মতো কি অন্য কোন দ্বিতীয় ব্যক্তি আছে বর্তমানে নাই নাই সে গৌসে আজম বলছে কদমি হাজিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ এই আল্লাহর ওলিরা যারা জমিনে আছো প্রত্যেক ওলির কাঁধে আমার কদম আমি ডিক্লার দিলাম ও মুসলমান প্রত্যেক ওলি গৌসে আজমের এই কওলকে সমর্থন জানিয়ে গর্দান ঝুঁকিয়ে দিয়েছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সবাই ঝুঁকিয়েছে গর্দান এই ডাক গৌসে আজম দিতে দেরি বেলায়েতের যত সূর্য ছিল ওই সময় জমিনে বেলায়েতের যত ব্যক্তিরা ছিল ওই জমিনে প্রত্যেক ওলির কানে কানে আল্লাহ গৌসে আজমের সেই ডাকটা পৌঁছিয়ে দিয়েছেন বলে ডাক যখন গৌসে আজম দিচ্ছে গরিব নওয়াজ ছিলেন তখন নিশাপুরের গভীর অরণ্যের ভিতরে গভীর পাহাড়ের ভিতরে মুজাহাদ অবস্থায় ছিলেন মুরাকাব অবস্থায় ছিলেন সাধনা করা অবস্থায় ছিলেন রিয়াজতকৃত অবস্থায় ছিলেন ওই সময়ে গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতায়ে মুস্তাফা হিন্দাল ওয়ালি মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন মুঈনুদ্দিন হাসান সানজারি আজমেরি যখন গৌসে আজমের কওলটা শুনতে পাইলেন যে গৌসে আজম বলেছে প্রত্যেক ওয়ালির কাঁধে আমার কদম প্রত্যেক ওয়ালির কাঁধে আমার কদম সঙ্গে সঙ্গে গরিব নওয়াজ অন্য ওলিদের মতো গর্দান ঝুঁকিয়ে ক্ষান্ত হয় নাই তিনি ডাক দিয়ে বলে কদ মা কালা আইডি ভরাসি হুজুর আব্দুল কাদের জিলানী আপনি দিন ইসলামের এত বড় খাদেম এত বড় খেদমতকার যে আপনার কদম কাঁধে নিলে তো হক আদায় হবে না আমি বলে দিলাম আপনার কদম আমার চোখের উপর আমার মাথার উপর জোরে বলেন সুবহানাল্লাহ আপনার কদম আমার চোখের উপর আমার মাথার উপরে ওই সময় গরিব নওয়াজ এটা বলেছে গৌসে আজম সেই সময় 70 জন আল্লাহর ওলিদেরকে নিয়ে মিটিং করা অবস্থায় ছিলেন এই সময় গৌসে আজম যখন কাশফের মাধ্যমে জানতে পারলেন যে গরিব নওয়াজ গিয়াসউদ্দিনের ছেলে মুঈনুদ্দিন এই কথা বলে দিয়েছে যে কদ মা কালা আইনি ফারাসি হুজুর আপনার কদম আমার চোখের উপর মাথার উপরে গৌসে আজম এটা শুনতে দেরি গৌসে আজম ডাক দিয়ে বলে এই ওলিরা আমি যখন ডাক দিয়েছি কদমি হাযিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ আমার কদম প্রত্যেক ওলিদের কাঁধের উপরে সবাই ঝুঁকিয়েছে আমার জন্য কাঁধ যেহেতু আমি কাঁধে নিতে বলেছি কিন্তু মুঈনুদ্দিন ঝুঁকিয়েছে সের জোরে বলেন সুবহানাল্লাহ বলে তার এই আদব প্রদর্শন তাকে কোন জায়গায় নিয়ে যাবে জানো বলে তিনি সুলতানুল হিন্দ হবেন তাকে আল্লাহ সুলতানুল হিন্দ বানাবেন এটা আমি গৌসে আজম আজ থেকে বলে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ তো গরিব নওয়াজ ইন্ডিয়াতে আসবে এটা তো আগ থেকে ফয়সালা হয়ে গিয়েছিল ঠিক কি না আমরা সেদিকে যাব আগে আমরা ফার্স্ট টাইম ওনার জীবনী দুঃখী আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ সেই ওলি আল্লাহ যারা জমিনে আমার জন্য ইউরিদুনা ওয়াজহাহু যারা আমাকে রাজি রাখতে চায় যারা 24টা ঘন্টা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি আল্লাহকে ডাকতে থাকে আর ডাকতে থাকে আল্লাহ বলছে ওয়াসবির নাফসাকা 15 পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াত আল্লাহ বলছে তোমরা তোমাদের জীবনগুলা সেই ওলি আল্লাহর কদমে কুরবান করে দাও আজকে আমরা মুঈনুদ্দিন চিশতিয়া তরিকাকে মানলে গোলের মাথা খারাপ হয়ে যায় আসলে না আমাদের অনেক স্কলারদের দাবি হচ্ছে গরিব নওয়াজকে অনুসরণ করা যাবে চিশতিয়া তরিকা মানা যাবে না এটা তাদের দাবি আমরা বলবো আল্লাহ যদি বলে তাহলে আমাদের কোনো আপত্তি কারণ ব্যক্তির কথা আমাদের দলিল নয় জমিন যার জমিন আইন চলবে তার এই জমিনে আমরা জমিন যিনি মালিক আছে তার কথা শুনবো তিনি কি বলছে একটু দেখেন 21 পারা 11 নং পৃষ্ঠা সূরা লুকমানের 15 নং আয়াত আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া আরে যেই ওলি আল্লাহর আমার দয়া পথে আর মতে আছে তোমরা সেই ওলি আল্লাহদের পথে আর মতেই থাকবা এটা আমি খোদার নির্দেশ জুড়ে বলেন সুবহানাল্লাহ
তাহলে গরিব নামাজকে অনুসরণ করার দরকার আছে না নাই? একদল বলে ওলির দরবারে যাই লাভ কি, তিনি নিজে বাঁচতে পারবেন, আপনারা কোথা থেকে বাঁচাইবে? আল্লাহ বলে খবরদার। 11 নং পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নং 62 আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার ওলিদের না ভয় আছে না সংশয় সন্দেহ টেনশন পেরেশানি আছে। মুফাসসিরগণ বলছেন কখন ভয় নাই, কখন সন্দেহ টেনশন পেরেশানি নাই তোমাদের কি জানা আছে? বলে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লা হুম ইয়াহজানুন ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই, ভয় হোক সন্দেহ হোক টেনশন হোক পেরেশান হোক কিছু নাই তাদের। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সেই ওলি আল্লাহদের দয়া পথে মতে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহরা যেমন তেমন কি জমিনে হায়াত গুজার করেছে? আমার আপনার মতো যাইছে তা করছে না, ওই মুল্লাদের মতো মন গড়া ফতোয়া দিছে না? দেই নাই। আল্লাহ বলছে আল্লাযীনা আমানু, তারা ঈমান আনার পরে ওয়া কানু ইয়াত্তাকুন, এমন ভাবে মুত্তাকি তারা পরহেজগারিতা অবলম্বন করেছে, এমন ভাবে তাকওয়া তারা ভিতরে লালন করেছে যে তারা জমিনে একটা কদম দেওয়ার আগে ভেবেছে আমি কদম কোন দিকে দিচ্ছি না দিচ্ছি কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ তো দেখছে। আমি কোন দিকে যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, কি করছি না করছি কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ তো দেখছে। আমার লাইফের প্রত্যেকটা জাররা 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 সেকেন্ডের হিসাব আমাকে তো কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাসার কোন সিস্টেম আছে? কথা বলেন, কোন সিস্টেম আছে? নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ বলছেন তো দুনিয়ার মানুষ তোমরা যারা আছো দুনিয়াতে, তোমাদের জন্য আমি আল্লাহ বললাম 11 পারা 5 পৃষ্ঠা সূরা তাওবা 119 নং আয়াত আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সেই সাদিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা সত্যবাদী তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ভাইরা আমার, তাহলে আমরা সেই সাদিকিনদের পথে থাকতে চাই কি চাই না? সালেহিনদের পথে থাকতে চাই কি চাই না? মুহসিনিনদের পথে থাকতে চাই কি চাই না? দুনিয়াতে আজকে আমরা আল্লাহর রহমত তালাশ করি। আল্লাহ বলে রহমত তালাশ করতে করতে যদি ক্ষান্ত হয়ে যাও, আল্লাহকে যদি না পাও, তাহলে মাথায় রেখো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। রহমত কোথায় আছে? আল্লাহর মুহসিন বান্দাদের কাছে আছে। এজন্য আমি বলি মসজিদের কর্নারে বসে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে পাওয়াটা যতটা কঠিন, ওলি আল্লাহর দামান ধরে আল্লাহকে পাওয়াটা তার চেয়ে কোটি গুণ সহজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস ওলি আল্লাহর দামানে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কারণ এরা হচ্ছে মিন শাইরিল্লাহ। এরা কি? মিন শাইরিল্লাহ। ভাইরা আমার, সেই আল্লাহর নিদর্শন স্বরূপ জমিনে কদম যিনি দিয়েছেন তিনার নাম গরিব নামাজ, বান্দা নামাজ। আতে মুস্তাফা হিন্দাল ওয়ালি জমিনে আসলেন 536 হিজরিতে 6 রজব, দুনিয়াতে আসলেন 534 হিজরি 14 রজব। ভাইরা আমার, সেই গরিব নামাজ জমিনে আসার আগে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে গরিব নামাজ আল্লাহর এই জমিনে আসার আগেও মায়ের পেটে থাকা অবস্থায় পর্যন্ত তিনি কারামত জাহির করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে? আমরা যদি একটু দেখি, গরিব নামাজের আম্মাজান বলছেন আমার ছেলে হাসান সঞ্জারি যখন আমার পেটে ছিল, ওই সময়ে আমরা সবাই জানি বাচ্চার ভ্রূণের বয়স যখন মায়ের পেটে 4 মাস 10 দিন হয়, তখন আল্লাহর হুকুমে ফেরেশতারা এসে ওই বাচ্চার রূহ দিয়ে যায় মায়ের পেটের ভিতর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই 4 মাস 10 দিন থেকে বাচ্চা জায়গোটের ভিতরে নড়াচড়া আরম্ভ করে দেয়, হাত পা নাড়া শুরু করে দেয়, কারণ বাচ্চার ভ্রূণের বয়স যখন 4 মাস 10 দিন হয়ে যায় তখন আল্লাহর হুকুমে ফেরেশতারা এসে মায়ের পেটে বাচ্চার প্রাণটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, গরিব নামাজের মা বলে আমার ছেলে হাসান সঞ্জারি আমার পেটের ভিতর যখন ছিল 4 মাস 10 দিন থেকে দুনিয়াতে আসার আগ থেকে আমি দেখেছি রাতের বেলায় আমার ছেলে হাসান সঞ্জারি আমি মায়ের পেটের ভিতরে কালমা তাইয়্যিব যেটা আছে সেই কালমায়ে তাইয়্যিব পড়েছে, সারা রাত জিকির করতে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। মাজান ডাক দিয়ে বলে আমার ছেলে 4 মাস 10 দিন থেকে দুনিয়াতে আসার আগ তক হরদম হামেশা আমি মায়ের পেটে রাতের বেলা আমি কিয়ামুল লাইলের জন্য যখন দাঁড়াতাম
আমি দেখতাম আমার ছেলে আমার পেটের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতই শেষ বলে না, আমার সন্তান দুনিয়াতে যেদিন আসবে, যেদিন আমার ছেলের আওয়ারই হবে, সেদিন আমি দেখতে পাচ্ছি যে পুরো আমার ঘরটা নূরে নূরানি হয়ে গিয়েছে। এমন নূর আমি দেখতে পাচ্ছি যে পুরো জমিনটা আস্তে আস্তে আমার ঘর থেকে নূর বের হয়ে পুরো চারদিক থেকে ছড়িয়ে পড়তে লাগলো ওই নূরগুলা, আমার ঘরের নূরগুলা। আমি দেখলাম আমার ঘরে বসে মালাইকাদের দলগুলা, প্রতিনিধিগুলা যারা জমিনে সামায়ে দুনিয়াতে বিচরণ করছে, আমি মা আমার ঘর থেকে তাদেরকে দেখতে পেরেছি। হঠাৎ একটু পরে দেখি নূর কোথাও দাও হয়ে গিয়েছে, নূরগুলা আর নাই, চারদিকটা অন্ধকার হয়ে গিয়েছে। নূর গায়েব যখন হয়ে গিয়েছে তখন আমি মা ভয় অনুভব করলাম, আমি ভীতি সঞ্চারের ভিতর চলে গেলাম। আমি যখন ভয় বইয়ের মধ্যে ছিলাম, ওই সময় গায়েব থেকে আওয়াজ এসেছে, হে আমার বান্দিনী তুমি সন্তুষ্ট হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, হে গরিব নামাজের মা সন্তুষ্ট হয়ে যাও, এগুলো আমার নূর ছিল, আমি এই নূর তোমার সন্তানের ভিতর সেটআপ করে তাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একদম তখনকার ঘটনা, যেদিন দুনিয়াতে আসবে সেদিনকার ঘটনা। এবং গায়েব থেকে আওয়াজ এসেছে, তাকে দিন দুনিয়ার সমস্ত দৌলত দিয়ে ভরপুর করে তারপর জমিনে পাঠাবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই গরিব নামাজ আবার দুনিয়াতে আসলেন ফার্স্ট টাইম। যদিও বা প্রাথমিক শিক্ষার কথাটা আমরা ইনশাআল্লাহ, যদিও বা প্রাথমিক শিক্ষার কথাটা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে তেমনটা পাই নাই, কিন্তু আমি প্রথমে বলবো প্রত্যেক সন্তানকে প্রথম শিক্ষাটা তার মার বাবাই দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই ইতিবারে গরিব নামাজের প্রাথমিক শিক্ষা যারা সম্পন্ন করেছেন তারা মা বাবা। তারা কি? গরিব নামাজের মা বাবা। আচ্ছা, গরিব নামাজ বয়স যখন 15, হঠাৎ করে একদিন তারা আব্বাজান জমিন থেকে চলে গেলেন, ডাক চলে আসলো তার আব্বার ইন্তেকালের। এবার আব্বাজানের ইন্তেকালের শোক কাটিয়ে উঠতে না উঠতে আবার আম্মাজান তিনি চলে গেলেন। বয়স এখনো 15। বয়স কত? 15 বছর বয়সে বাবাও চলে গেলেন, মাও। ভাইরা আমার, গরিব নামাজের আব্বা আম্মা যখন জমিন থেকে বিদায় নিল, বয়স ছিল গরিব নামাজের 15। এই 15 বছর বয়সী গরিব নামাজের আব্বা জান সৈয়দ গিয়াসউদ্দিন এবং আম্মা জান বিবি মাহিনুর যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, গরিব নামাজ তার আব্বা জানের ইন্তেকালের পরে এমন একটা আঙ্গুর বাগানের মালিক তিনি হয়েছিলেন, যেটার পরিচর্যায় ওই সময় ছিলেন। আরেকটা ওই গম পিটা আটা পেশার যন্ত্রের তিনি মালিক হলেন। দুইটা সম্পদ আব্বার ইন্তেকালের পরে তার হস্তগত হয়েছে। একটা হলো গম পিসার যন্ত্র, যেটা দিয়া গম থেকে আটা বানাই, ময়দা বানাই। আরেকটা হচ্ছে তার আব্বাজানের আঙ্গুর বাগান। সেই দুটা জিনিসের মালিক তিনি হয়ে গেলেন। গরিব নওয়াজ বান্দা নওয়াজ আলাইহির রহমা আবার সেই বাগানের মধ্যে একদিন পরিচর্যায় ছিলেন। ভরদুপুর সূর্য মাথার উপর কিরণ দেই, ওই সময় সেই এলাকার চমৎকার একজন জগৎশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিল, নাম হচ্ছে ইব্রাহিম কান্তুজি আলাইহির রহমা। ওই ইব্রাহিম কান্তুজি আলাইহির রহমা তার ওই বাগানের মধ্যে তাশরীফ আনলেন। গরিব নওয়াজ বয়স 15 তারা যখন দেখলেন, গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, হুজুর সূর্য ঠিক বরাবর মাথার উপর কিরণ দেই, আপনি এখানে থাকবেন না, আমার বাগানের ভিতর চলে আসেন, আমি যেখানে রেস্ট করি, যেখানে বিশ্রাম করি, আপনি সেখানে বিশ্রাম করুন। গরিব নওয়াজ থেকে তার ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন, যেখানে গরিব নওয়াজ দিনের বেলায় ভর দুপুরে রেস্ট করতেন, বিশ্রাম করতেন। স্মৃতি তার স্থানের মধ্যে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গরিব নওয়াজ তাকে বসতে দিলেন। বসার পরে আবার তিনি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার জন্য একটু মিষ্টান্ন কিছু আঙ্গুর ফল আনতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দিতেন। তিনি বলেন, যাও বাবা নিয়ে আসো। যাওয়ার পরে গরিব নওয়াজ আবার মিষ্টি কিছু আঙ্গুর নিয়ে আসলেন। আসার পরে তারা খাইতে দিলেন। তিনি তা খাওয়ার পরে নিজের দলের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে কিছু পরন রুটি বের করলেন। বের করে সেখান থেকে একটা ছিলা ছিটলেন, ছেড়ার পরে সেটা নিজের দাঁত দিয়ে চাবাইলেন। কিছুক্ষণ চিবানোর পরে গরিব নওয়াজকে বলে, এই বাটা তুমি এটা খেয়ে নাও, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। পুরানো অনেক বাসি রুটির একটা ছিলা তিনি চিবাইলেন। কিছুক্ষণ চিবানোর পরে ডাক দিয়ে বলে, হাসান এটা খেয়ে নাও। আচ্ছা, গরিব নওয়াজ নিলেন, কোন বাধ্যবাধকতা ছাড়া বিনা শর্তে খেয়ে ফেললেন। আমাদেরকে যদি কোনো মজ্জুমানি পাগল এখানে এলাকার মধ্যে কিছু পাগল আপনারা দেখেন না, বস্তা তস্তা নিয়ে ঘোরাফেরা করে, ওই ধরনের ব্যক্তি ছিলেন হযরত ইব্রাহিম কান্তুজি আলাইহির রহমা। তো ওই পাগল ইব্রাহিম কান্তুজি আলাইহির রহমা
তাকে যখন দিলেন খাওয়ার জন্য, পুরো একটা বাসি রুটি ছিল, আবার তাও নিজের গাল দিয়ে চিবায়। এই যুগে কি এরকম কোন আল্লাহর বান্দা আছে যিনি পাগলের গালের চিবানো খাবার খাবে? বলেন না, এই যুগে কি এরকম কোন আল্লাহর বান্দা আছে? এই যুগে এরকম বান্দা নাই, বিদায় গরিব নামাজার হচ্ছে না। এই যুগে এরকম বান্দা নাই, বিদায় গরিব নামাজার হচ্ছে না। কিন্তু গরিব নওয়াজ তিনি তার রুটিটা কোন বাধ্যবাধকতা ছাড়া বিনা শর্তে গালের মধ্যে নিয়ে নিলেন। তিনি সেটা গালে দিয়ে প্রথম চাপ দিতে দেরি গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, সাথে সাথে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত ভাগ ভঙ্গিমা ছিল সবগুলা একটার পর একটা চেঞ্জ হতে লাগলো। আমার চোখের শক্তি চেঞ্জ হয়ে গেল, কানের শক্তি চেঞ্জ হয়ে গেল, আমার দৃষ্টি শক্তি চেঞ্জ হয়ে গেল, হাতের শক্তি চেঞ্জ হয়ে গেল, কদমের শক্তি চেঞ্জ হয়ে গেল। আমি আলামিনটা বসার মধ্যে বসে দেখতেছি। এখন গরিব নওয়াজ তিনি এবার জমিন থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে গেলেন, কারণ ওই রুটির ছিলা তো তার কাছ ফুলে দিয়েছেন। এখন দুনিয়ার তার ভালো লাগে না, দিন ভালো লাগে। তো তিনি কি করলেন, পৈতৃক জমি জমা যা যা পাইছিলেন সবগুলা বিক্রি করলেন। বিক্রি করে প্রায় দান দক্ষিণা করে দিলেন, কিছু টাকা রাখলেন পাথের জন্য, পথ চলার খরচের জন্য। ভাইরা আমার, গরিব নওয়াজ বের হয়ে গেলেন, তিনি বুখারার মধ্যে চলে গেলেন। আরো কয়েকটা জায়গা গিয়ে তিনি শাইখ খুঁজতে লাগলেন। কুস্তি 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 তিনি এবার সৈয়দ হুসামউদ্দিন বুখারী আলাইহির রাহমাকে পেয়ে গেলেন। তিনি তার কাছে গিয়ে পড়ালেখা করলেন। ইলমে জাহিরি নামে যে ইলমগুলা জমিন আছে, যেগুলা কোরআনের পৃষ্ঠার মধ্যে লেখা আছে, যে ইলম হাদিসে পাকের কিতাবের মধ্যে সীমাবদ্ধ, ওইগুলাকে ইলমে জাহিরি বলে। যেগুলা শরীয়তের ইলম, গরিব নওয়াজ ওই ইলমগুলা হাসিল করলেন ওই শাইখের কাছে গিয়ে, যিনি ছিলেন জগৎশ্রেষ্ঠ একজন শাইখ। তিনি যেমন তেমন কোন ব্যক্তি নয়, ওই সময়ে জগৎশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন সৈয়দ হুসামউদ্দিন বুখারী আলাইহির রাহমা। এগুলা এমন ভাবে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, বিভিন্ন মানুষ তার কাছে আসতো, শিক্ষা গ্রহণ করত, কিন্তু মানুষের যে ইলম অর্জন করতে যুগের পর যুগ লাগতো, কয়েক বছর ওই ইলমগুলা সৈয়দ হুসামউদ্দিন বুখারী আলাইহির রাহমা গরিব নওয়াজকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইলম শেষ, দুনিয়াতে যত ইলম আছে শরীয়তের ইলম, সেই ইলম শেষ, ইলমে জাহিরি আমরা যাকে বলি। তখন তার শেখ ডাক দিয়ে বলে, এই হাসান, তোমাকে আমি পুঁথিগত যত বিদ্যা আছে কোরআন হাদিসের সবগুলা দিয়ে দিয়েছি, এখন তোমার ইলমে বাতিনি লাগবে, না হলে তুমি শরীয়তের ইলম দিয়ে মুকাম্মাল হতে পারবে না। তোমার পরিপূর্ণতার জন্য ইলমে বাতিনি লাগবে। তো ইলমে বাতিনি তো কোরআনেও নাই, হাদিসেও নাই, এগুলা তো আল্লাহর ওলিদের সিনাতে আছে, সেখান থেকে মুরিদের সিনায় ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। সেগুলা কোথায় আছে? ইলমে বাতিনি গুলো আছে এই পীরদের সিনাতে। আপন পীরের সিনা থেকে মুরিদের সিনায় ট্রান্সফার হয় নজরের মাধ্যমে। ভাইরা আমার, তো গরিব নওয়াজ বলে, এখন আমি কি করতে পারি? বলে, আর দেরি করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি যাও, একজন শাইখ খোঁজো, অন্বেষণ করো। শাইখ খুঁজতে 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 বুখারার মধ্যে গিয়ে তিনি পাইলেন। বুখারা থেকে তিনি চলে গেলেন আরেক জায়গায়, সেখানে সমরকন্দের হারুন নামক জায়গায়। অনেক বর্ণনার মধ্যে আসছে হারওয়ান এলাকাটির নাম, কেউ কেউ বলছেন হারুন গ্রামটার নাম। সেখানে গিয়ে তিনি খাজা ওসমান হারুনির মতো জগৎশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলির দিদার দর্শন পাইলেন। যিনি গরিব নওয়াজের পীর মুর্শিদ, ওই গ্রামে তিনি চলে গেলেন। গরিব নওয়াজ আবার তার পীরের দরবারে গেলেন, পীরের কদম চুম্বন করলেন, অনুমতি চাইলেন বায়াত নেওয়ার জন্য। পীর সাহেব ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ, আমি তোমাকে কিছু পরীক্ষা করব। কি করব? পরীক্ষা বলে না, কি করব? পরীক্ষা করব। বলে, পরীক্ষা কি? বলে, আগে একটু তোমাকে এক্সাম দিতে হবে। এক্সাম কি দিব হুজুর বলেন? বলে, তুমি একটা কাজ করো, তুমি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে 2টা রাকাত নামাজ এমন ভাবে পড়ো, প্রত্যেক রাকাতে 1000 বার সূরা ফাতিহা, 1000 বার তার সাথে সূরা ইখলাস শরীফ, আবার দ্বিতীয় রাকাতে 1000 বার সূরা ফাতিহা, 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, গরিব নওয়াজ 2টা রাকাত এমন ভাবে তিনি আদায় করলেন, প্রত্যেক রাকাতই 1000 বার সূরাতুল ফাতিহা শরীফ, 1000 বার সূরা ইখলাস শরীফ তিনি পাঠ করলেন। পাঠ করার পরে আবার দ্বিতীয় রাকাতে চলে গেলেন, সেম ভাবে তিনি আবার পড়লেন। পড়ার পরে নামাজটা শেষ করলেন, পীরের কাছে আসলেন। পীর তাকে ডাক দিয়ে বলে, আবার তুমি 1000 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো। আবার নামাজের বাইরে তিনি 1000 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন। পীর সাহেব আবার ডাক দিয়ে বলে, এ হাসান সাজ্জারি,
আরে বাবা, আমাদের তরিকতের একটা সবাক আছে, তরিকতে দাখিল হওয়ার আগে তোমাকে একদিন এক রাত মুজাহাদা করতে হবে। এটা তরিকতের জন্য একটা সাধনা, বেলায়েত হাসিলের জন্য এটা একটা সাধনা, প্রাথমিক সাধনা। গরিব নওয়াজ বলে আমি একদিন এক রাত সেই মুজাহাদাটা করেছি পীরের নির্দেশে। এরপর একদিন এক রাত মুজাহাদা শেষ করে যখন পীরের কদমে গেলাম, গরিব নওয়াজকে পীর ডাক দিয়েছি, আবার ডাক দিয়ে বলে, আবার এই মঈনুদ্দিন তুমি আবার 1000 বার সূরাতুল ইখলাস শরীফ পাঠ করো। আবার কয় হাজার বার? আবার 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করো। পাঠ শেষ করলেন। এবার হাসান সানজারিকে তার পীর খাজা ওসমান হারুনি বলে, তুমি এবার আমার সামনে বসো। বসলেন। বলে তুমি উপর দিক দিয়ে তাকাও। গরিব নওয়াজ বলে আমি উপরে তাকাইলাম। বলে কি দেখতে পাচ্ছ? বলে আমি এখান থেকে বসে আরশ আজিম দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি দেখছি? আরশ আজিম দেখছি। বলে নিচে তাকাও। বলে আমি নিচে তাকানোর পরে আমি সিজ্জিন দেখতে পাচ্ছি, পাতাল যাকে বলা হয়, একদম নিচে আল্লাহর সৃষ্টি জগতে যে জায়গা সেটা দেখতে পাচ্ছি। গরিব নওয়াজের পীর বলে এখনো হয় নাই, আবার উপরের দিক দিয়ে তাকাও। আবার উপরে তাকাইলেন। বলে কি দেখতে পাচ্ছ? বলে আমি শ্রেষ্ঠত্বের পর্দাগুলা দেখতে পাচ্ছি। গরিব নওয়াজের পীর বলে এখনো হয় নাই, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন। পীর তাকে কিছু একটা পড়ে ফু দিলেন। বলে এবার চোখ খুলো। চোখ খুললেন। গরিব নওয়াজের চোখের সামনে পীর দুইটা আঙ্গুল দিলেন। কয়টা দিলেন? দুইটা আঙ্গুল দিয়ে বলে আমার দুই আঙ্গুলের মাঝে তুমি কি দেখতে পাচ্ছ? বলে আমি আল্লাহর পুরো জাহানের হালত দেখতে পাচ্ছি। আমি পুরো জাহানের কি দেখতে পাচ্ছি? হালত দেখতে পাচ্ছি। বলে এবার মুকাম্মাল হয়েছে। এবার সেদিনই আপন পীর তাকে তার হিরকা দান করলেন। পোশাক দান। হিরকা মানে এটা সুফিদের একটা পোশাক, সুফিদের একটা পোশাক। এবং আপন পীর তার নিজের মাথার টুপিটা গরিব নওয়াজকে মাথায় দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, হাসান একটা শর্ত আছে বাবা। শর্তটা কি হুজুর? বলে আমার দরবারে তোমাকে থেকে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। গরিব নওয়াজ বলে আমি তো এরকম একটা কিছু চাচ্ছিলাম, কারণ আমার মা নাই বাবা নাই, 15 বছর বয়সে মা বাবা হারাইলাম। আমি থাকার মতো গরু নাই, গর্ত বিক্রি করে দিয়েছি, সম্পদ বিক্রি করে যা পাইছি সব তো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। এখন আমাদের দেশে এরকম কিছু বান্দা আছে যাদের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু তারা কোটি টাকার বিজনেস না সামলিয়ে তারা আছে ইসলামকে নিয়ে ব্যস্ত। ঠিক কি না? কথা বলে না ঠিক কি না? আবার কিছু আছে মাত্র 1 লাখ টাকা পাইছে, দিন ধর্ম সব ভুলে গেছে। আছে না নাই? ওই 1 লাখের ইতে কেনে 2 লাখ বানাবে চিন্তাইয়েন। কেউ আছে 2 লাখ টাকা পাইছে, ইতে 2 লাখের কেনে নারী সারি 4 লাখ বানাবে ইতে চিন্তাইয়েন। সকালে তে সন্ধ্যাইতে শুধু কাজ করে আর কাজ করে। নিয়ত কি 2 লাখ থেকে 4 লাখ? নিয়ত কি 2 থেকে 4 যাওয়া, লাখটা ডবল হওয়া। তাহলে আমাদের ভিতরে এইরকম কিছু আছে। আর কিছু আছে ইমাম বুখারীর মতো, ইমাম আযমের মতো, গরিব নওয়াজের মতো, যারা কোটি কোটি টাকার মালিক, সিদ্দিক আকবরের মতো, কিন্তু তারা চায় তাদের সম্পদগুলো ইসলামের জন্য কুরবান করতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আপন পীর মুর্শিদ তার শর্ত জুড়ে দিলেন, এই গরিব নওয়াজ আমার দরবারে তোমাকে থাকতে হবে। গরিব নওয়াজ বলে আমি এটাই চাই হুজুর, আপনি আমাকে আপনার দরবারে কবুল করে নেন। সেদিন থেকে খেদমত শুরু হয়েছে। একটানা লাগাতার 20 বছর খেদমত তিনি পীরের করেছে। ও মুসলমান নবীর গোলাম, গরিব নওয়াজ ডাক দিয়ে বলে আমি এমন খেদমত করেছি, আমি কোনোদিন 20 বছরে মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাই নাই। ও মুসলমান, আমি আমার পীরের যখন সফরে যাইতাম সঙ্গী হয়ে, আমি আমার পীরের লেপ কম্বল তোষক বেড বালিশ যা আছে সবগুলো আমি মাথার উপর নিতাম। আমার পীর মুর্শিদের কাপড়ের ব্যাগ আমি সামালাইতাম। আমার পীরের জুতা আমার কাঁধের উপর থাকতো। এই বাবা আমার পীরের নিত্যদিনের সফর সঙ্গী এবং প্রয়োজনের সঙ্গী ছিলাম আমি। পীরের যখন যেটা লাগবে সেটা আমি পীরের জন্য নিয়ে দাঁড়াই থাকতাম। আমার পীর কখন গোসল করবে, পানি গরম দেওয়ার দায়িত্ব আমার। পীর কখন বাথরুম থেকে বের হবে, গামছা দেওয়ার দায়িত্ব আমার। পীর কখন ওযু করবে, ওযুর পানি নিয়ে দাঁড়াই থাকতাম আমি। আর পীর কখন কোথায় যাবে না যাবে সবগুলা আঞ্জাম দিতাম আমি। হাসান সানজারি জুড়ে বলেন সুবহান। এইভাবে 20 বছর খেদমত শেষ। একদিন ডাক দিয়ে বলে, গরিব নওয়াজ হুজুর আমি হজ করতে যাইতে চাই আপনাকে নিয়ে, আপনার যদি মর্জি হয়। পীর সাহেব ডাক দিয়ে বলে, ঠিক আছে বাবা চলো, আমি তোমাকে নিয়ে মক্কা মদিনায় জিয়ারতে যাব। হজটা কেমন হবে? যদি আমাদের হজে যদি আমাদের পীর মুর্শিদ সঙ্গে থাকে। এক আশিক বলছে, হাম ভি মদিনে जाएंगे
अजी नहीं तो कल से है आका हमें बुलाएंगे मुर्शिद की साथ जाएंगे आज नहीं तो कल से है बोली ना सुभान अल्लाह बोले আমরা তো মদিনা যাব আমরা সেটা তো মদিনা যাব হয় আজ অথবা কাল কিন্তু যাব কখন যখন আকা हमें बुलाएंगे নবী যখন আমাকে ডাক দিবে মুর্শিদ কি সাথ जाएंगे তখন আমি আমার পীরের সাথে মদিনা যাব আর জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার গরীব নওয়াজ আবার আপন পীরকে নিয়ে হজে গেলেন পীর সাহেব কিবলা হজ শেষ করার পরে বিজাবে রহমত যেখানে বৃষ্টির পানি কাবা শরীফের চাঁদের উপর যা পড়ে সেগুলা যে নালা দিয়ে জমিনে পড়ে সেই নালাকে বলা হয় মিজাবে রহমত ভাইরা আমার ও মুসলমান সেই মিজাবে রহমতের পাশে দাঁড়িয়ে গরীব নওয়াজের পীরখানে কাবার গিলাফ ধরলেন আরেক হাতে গরীব নওয়াজকে ধরলেন ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ ও মুনিব তুমি আমার হাসানকে কবুল করে নাও সুবহানাল্লাহ তুমি আমার হাসানকে কি করো কবুল করো खुदा की कसम গায়েব থেকে আওয়াজ এসেছে এই ওসমান হারুনি আমি তোমার সন্তান তোমার গোলাম তোমার ওয়াফাদার তোমার এই গোলামকে হাসানকে আমি কবুল করে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে পীর সাহেব বলছেন এই গরীব নওয়াজ মদিনা ওয়ালাকে সালাম দাও তুমি আজকে ওই দরবারের সামনে দাঁড়িয়ে আছো মেসেজদা করো ইয়া কে দিল কো संभालो मोहम्मद की चौखट नजर आ रही है ওই মদিনা ওয়ালার সামনে আজকে তুমি দাঁড়িয়েছো আজকে তুমি ওই মদিনা ওয়ালার সামনে এসেছো তাড়াতাড়ি দিল কো জার করে আমার নবীকে সালাম দাও গরীব নওয়াজ বলে আমি সালাম দিলাম সালাম দিতে দেরি खुदा की कसम রওজা থেকে উত্তর এসেছে ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ সুবহানাল্লাহ সেদিন রাতে রাসূলুল্লাহকে আমি স্বপ্ন যুগে দেখলাম আমাকে এলান দিলেন ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ আমার নবী যখন আমাকে হিন্দুস্তানের সুলতান বললেন যাইতে বললেন স্বপ্ন আমার ভেঙে গিয়েছে টেনশনের মধ্যে পড়ে গেলাম কেমনে যাব রাস্তা চিনি না কোথায় দেশটা তাও জানি না কিভাবে যাইতে হয় তাও জানি না আরে কেমনে যাব আমি কিভাবে যাব তখন এই টেনশন করে করে যখন আমি ঘুমাইলাম একটু পরে আমার নবী আবার আমাকে দিদার যুগে স্বপ্ন যুগে যাওয়ার ডিরেকশনটা বলে দিয়েছে সুবহানাল্লাহ কি ডিরেকশন যাওয়ার রাস্তাটা বলে দিয়েছেন একটু পরে আবার টেনশনে পড়ে গেলাম হাই হাই রাস্তা তো আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন বটে মাঝপথে গিয়ে যদি আমি পথ হারিয়ে ফেলি পথ যদি ভুলে যাই আমার ব্রেইন থেকে মেমরি থেকে সেটআপ থেকে যদি ছুটে যায় আমি কি করব হঠাৎ করে আমার আবার ঘুম আসতে দেরি আবার মদিনাওয়ালা আমাকে দিদার দিলেন স্বপ্ন যুগে একটা আনার দিলেন একটা কি দিলেন ডাক দিয়ে বলে মুঈনুদ্দিন মাসপথে গিয়ে যদি পথচ্যুত হয়ে যাও পথ থেকে বিচ্যুত যদি হয়ে যাও পথ ধারা যদি হয়ে যাও আনারের একটা বিস্কাবা সঙ্গে সঙ্গে তোমার রাস্তা আবার মনে আসবে সুবহানাল্লাহ আবার মনে তাই যাবে রাস্তা উগ্গ দানা খাবে দে কুলিয়ে রে যদি পথ হারাই ফেলো বাইরে আমার মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত শেষ করার পরে এবার তার পীরের সঙ্গে তিনি বাগদাদের মধ্যে চলে গেলেন বাগদাদে গিয়ে তিনি পীরের সাথে সেখানে 28টা দিন কাটাইলেন 28টা দিন কাটানোর পরে আপন পীরের নির্দেশে আমার গরীব নওয়াজ হিন্দুস্তানের মধ্যে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় গরীব নওয়াজের বয়স 52 বছর কয় বছর পীরের কদম থেকে অনুমতি নিয়ে নিলেন পীর তাকে বিদায় জানিয়ে দিলেন যাওয়ার সময় তার পীর খাজা ওসমান হারুনি अबू सुलमान ओस्मान हारुनी গোলাম মঈনুদ্দিনকে হাসান সঞ্জারি কে তার জায় নামাজ উপহার দিলেন নিজের হাতের লাঠি উপহার দিলেন মাথার টুপিটা উপহার দিয়ে দিলেন পায়ের জুতাগুলোও দিয়ে দিলেন তাহলে ফির গরিব নামাজকে তাবরুক দিয়েছে কয়টা জুতা টুপি লাঠি জায়নামাজ কথা বলেন জুতা টুপি লাঠি জায়নামাজ চারটি তাবরুক পীর কর্তৃক তিনি পাইলেন পাওয়ার পরে পীরটাকে ডাক দিয়ে বলে এই হাসান জানো এগুলা হচ্ছে আমার দাদা পীর এর ঊর্ধ্বতন যে পীরগুলা জমিনে এসে খিদমত করে করে জমিন থেকে বিদায় নিয়েছে এই নিদর্শনগুলা তাদের নিদর্শন এগুলা আমি তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কারণ আমি পীরের নিদর্শন আবার তুমি
যেভাবে আমার দাদা পীর থেকে আমি পেয়েছি, আমার থেকে তুমি পাচ্ছ, তুমি উপযুক্ত ব্যক্তি ছাড়া এগুলো আর কাউরে দিবা না। সুবহানাল্লাহ পড়েন। তুমি ইন্তেকালের আগে আগে যারা উপযুক্ত মনে করো তারে দিতে। তো গরিব নওয়াজ দিয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। কাকি দিয়েছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বখতিয়ার কাকির যিনি আবার তিনি তার চমৎকার ছিলেন। আচ্ছা আমরা ওদিক যাচ্ছি না ভাইরা আমার। তো গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, হিন্দাল ওয়ালি, নায়েবে মুস্তাফা, মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, এবার পীর থেকে 4টি তবরক যখন তিনি গ্রহণ করলেন, তিনি পীরের জায়নামাজ, পীরের জুতা, পীরের টুপি এবং পীরের লাঠি মোবারক, আসা মোবারকটা নিয়ে এবার তিনি যখন বেরিয়ে পড়লেন, যাইতে 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 তিনি প্রথম যাকে পেয়েছেন তার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রহমাত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তিনি সেই বাগদাদ থেকে হিন্দুস্তানে যাওয়ার আগ তক তার কাফেলাতে 40 জন সদস্য হয়েছিল। কয়জন? আর একটু আসতে কয়জন? 40 জন। ভাইরা আমার, তিনি গেলেন কোথায়? হিন্দুস্তানে। যাওয়ার পরে হিন্দুস্তানের জমিনে তিনি যখন প্রথম কদম দিলেন, পুরো হিন্দুস্তান খবর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন রাজা পিতৃরাষ্ট্রে তো গরিব নওয়াজের কদম দেয়ার 12 বছর আগে তার মা বলেছিল, এই পিতৃরাজ, আগামী 12 বছর পরে তোমার এই রাজ্য তুমি হারাইবা, তোমার মসনদ খান খান হয়ে যাবে। একজন সুফি সাধক মুসলমানদের তিনি এসে তোমাকে এখান থেকে বিদায় করবে, তোমাকে এখান থেকে উৎখাত করে ওপরায় ফেলবে, তুমি আর ইন্ডিয়ার মসজিদে বসতে পারবা না। তো সেদিনের পর থেকে ওই পিতৃরাজ জালেম উনি সেদিনের পর থেকে যত মুসলিম সাধক ইন্ডিয়াতে এসেছে, হিন্দুস্তানে এসেছে, প্রত্যেককে হত্যা করেছে। ইন্ডিয়াতে ঢুকতে দেই নাই, থাকতে দেই নাই, বসবাস করতে দেই নাই। শেষ 12 বছরের মাথায় গরিব নওয়াজ যখন এসে গিয়েছে, তখন তার মায়ের ভবিষ্যৎবাণীর কথা তার খবর হয়ে গিয়েছে। কিভাবে? বলো, খবরটা হচ্ছে এভাবে, তিনি আসতেন পিতৃরাজের ওই উট যেখানে মারত সেই স্থানের মধ্যে তিনি আশ্রয় নিলেন। 40 জন সহচরকে নিয়ে তিনি যখন চিল্লা দিতে লাগলেন, তিনি যখন ইবাদত বন্দেগী করতে লাগলেন, তিনি যখন রিয়াজত করতে লাগলেন, তিনি যখন মুজাহাদা করতে লাগলেন, রাজ্যের যারা পেয়াদা ছিল তারা এসে বলে, হুজুর আপনি তো মুসলমানদের একজন যাজক, গুরু, সাধক, আপনি এখানে থাকবেন না, এটা আমাদের রাজার জায়গা, এখানে রাজার উট বসবে। এখানে কি বসবে? রাজার উট। এখানে বসে এরা রাতের বেলা এখানে উটগুলো আমরা রাখি, তারপর এখান থেকে চলে যান। তাহলে গরিব নওয়াজ মাথা উঠাইলেন, বলে তোমরা কি বলতে চাচ্ছ? বলে এখানে রাজার উট বসবে, হুজুর আপনারা চলে যান। তাহলে ঠিক আছে। গরিব নওয়াজ বলেন, ঠিক আছে, তোমাদের উটগুলা, তোমাদের রাজার উটগুলা এখানে বসবে, আমিও বলে দিলাম আমি চলে যাচ্ছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই উট গিয়ে বসেছে আর উঠতে পারে নাই। পরের দিন উট বসে আর উড়িদ নফার। এখন গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, তিনি তো বাবা কেমন ছিলেন? আমি বলবো আল্লাহর ওলি কাকে বলে? এটার বেলায় গৌসে আজম বলছে আল্লাহর ওলি তাকে বলে যার কথা পুরো জমিনের সব কিছুই শুনে, যার কথা সবগুলাই শুনে। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে এলান দিয়েছেন, যারে দেখলে আল্লাহর স্মরণ হয়। আরেক হাদিসে বলেছেন, যাকে দেখলে মানুষ ফানাফিল্লাহ হয়ে যায়, বাকাবিল্লাহ হয়ে যায়, তাকে আল্লাহর ওলি বলা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তা আমি বলবো এটা আল্লাহর ওলি তাকে বলে আল্লাহর কায়নাতে যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টি যার কথাকে মেনে নেয় ওলি তাকে বলা হয়। যার প্রমাণ গরিব নওয়াজ দিয়েছে, যার প্রমাণ গৌসে আজম দিয়েছে, যার প্রমাণ শাহিন শাহে আদালত দিয়েছে, যার প্রমাণ পীর বদর দিয়েছে, যার প্রমাণ হযরতে মোহসেন আউলিয়া দিয়েছে, যার প্রমাণ গৌসুল আজম মাইজ ভান্ডারী দিয়েছে, যার প্রমাণ সৈয়দ আহমদ শাহসির কুটি দিয়েছে। শাহ মোহসেন আউলিয়া এখানে কি দিয়ে আসছে? জাহাজ নি না, নৌকা নি না, স্পিডবোট নিয়ে না, পাথর দিয়ে এসেছেন। তো পাথর কি পানিতে ভাসে না ডুবে? পাথরের আদত হচ্ছে পানিতে নামার পর পরে নিচে যাওয়া, পানির আদত ডুবাই ফেলা। ভারী কোন জিনিস পানির উপর ভাসতে পারে না, পানির আদত হচ্ছে ভারী জাতীয় গোলাকে নিচে চুবায় ফেলা। কিন্তু পাথরকে যখন মদিনাওয়ালার গোলাম পীর বদর যখন ডাক দিল, শাহ মোহসেন আউলিয়া যখন ডাক দিল, পাথর আমাকে নিয়ে বাংলাতে চলো, তখন পাথর আর পাথর থাকে না, তখন পাথর স্পিডবোট হয়ে যায়। তখন পাথর কি হয়ে যায়? স্পিডবোট হয়ে যায়। শাহজালাল যখন সুরমা নদী পাড়ি দেয়, নৌযান যখন হাজির থাকে না, নৌকা যখন পার হওয়ার জন্য থাকে না, তখন মদিনাওয়ালা বলে পিঠে হাত দাও, বই তৈলাতে জায়নামাজিন বাইর করো, বাইর করলেন, পাড়িতে রাখলেন, এটা স্পিডবোট হয়ে গিয়েছে। সেই যায় নামাজ যেটা উটের যেটা হরিণের চামড়ার তৈরি, সেটা দিয়ে শাহজালাল নিজে পারো নাই, 360 জন
পার করাইছি। কয়জন? 360 জনকে পার করিয়েছে ওই একটা যায় নামাজ দিয়ে। মুসলমান বলুন আল্লাহর ওলি তাকে বলে যার কথা সৃষ্টির সবাই শুনে। এটা আমাদের ঈমান, আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এবার গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, তিনি বলে ঠিক আছে তোমাদের উঠ বসবে, এই বসব হইয়ে দেব গিয়ে দে ওটার উড়ি না পারে খোদা, ওটার উড়ি না পারে। ফরদিন ব্যাগুন যায় যারা যারা হইয়ে হতে ঘটনা কি আর হতে ঘটনা এন 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 এডগো মুকাই শিলা আর তুলি দেই এত লাইভ কইতে তোমার আর উঠ বইব না, আচ্ছা উঠ বইব ঠিক আছে আমি বসতাম না, এই উঠ বসি তাই যার উড়ি না পারে। এখন ওই পিতৃরাজ ডাক দিয়ে বলে ঠিক আছে তোমরা তো বেয়াদবি করে ফেলছো, ওনার ব্যাপারে আমার মা 12 বছর আগে আমারে বলেছিলেন। ওনার ব্যাপারে আমার মা আমার কয় বছর আগে বলছে? ভাইরা আমার, তিনি ডাক দিয়ে বলে যাও তোমরা তার কাছে মাথা নত করো, মাপ চাও। তারা গিয়ে মাপ চাইলেন। এরপরে আবার গরিব নওয়াজ বলে ঠিক আছে আমি মাফ করে দিলাম। পিতৃরাজ আবার কি করলেন? পিতৃরাজ ডাক দিয়ে বলে আমি এরে কোন একটা হিল্লে করব। বলে আমি কোন একটা হিল্লে করব এভাবে। বলে কিভাবে? বলে আমার এই এলাকার ভিতরে যিনি শ্রেষ্ঠ জাদুকর আছে তোমরা তার কাছে যাও, গিয়ে তারে নিয়ে গরিব নওয়াজের সামনাসামনি মুখ করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই এলাকার মধ্যে প্রথমে গরিব নওয়াজ একদম ফার্স্ট অফ অল একদম প্রথমে যাকে পাঠাইছিলেন তার নাম হচ্ছে রামদেব। সেই পিতৃরাজ যাকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন তার নাম ছিল রামদেব। নাম কি? রামদেব। তিনি ছিলেন রাজ্যের প্রধান পুরোহিত, হিন্দু ধর্মের একজন তাপসওয়ালা ব্যক্তি আর কি, যিনি সাধনা করছে, মোটামুটি কিছু পাইছে, কিছু জানে সে। এই ধরনের ব্যক্তির কাছে গিয়ে সবাই অবজেকশন দিলেন, কিরে হুজুর একজন মুসলিম সাধক এসে যা ইচ্ছে তা করতেছে, আপনি চুপচাপ বসে আছেন দেখতেছেন, এগুলো তো হতে পারে না, আপনি তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করুন না। তো রামদেব বলে ঠিক আছে আমি আমার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে যাব, তিনি কোথায় আমার ঠিকানা দাও। তো তারা বলতেছে তিনি এখন ওই ইন্ডিয়ার যে নদী আছে আনা সাগর যাকে বলা হয়, সেই সাগরের পাশে হিন্দুদের একটা মন্দির আছে, বলে মন্দিরের পাশে বর্তমানে গরিব নওয়াজ অবস্থান করছেন। দুর্যার ভারত নদীর তীরত পাশে মন্দির আসিল, ও পাশে দুর্যা আসিল। অনিতারা বেআগুন গিয়েওয়া যাই রে গরিব নওয়াজের আক্রমণ গরিবেল্লা ফোঁসের হন রামদেব তারা এবার সাঙ্গ পাঙ্গ লই রে গরিব নওয়াজকে খবর দিলেন একজন, বলে হুজুর আপনাকে মারার জন্য, আপনাকে ধরার জন্য, আপনাকে ঘায়েল করার জন্য রামদেব আসতেছে। কে? রামদেব। গরিব নওয়াজ বলে ঠিক আছে সমস্যা নাই, আমি একটু নামাজ পড়বো, তোমরাও নামাজে দাঁড়িয়ে যাও। সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় দাঁড়াইলেন? নামাজ। বলে না কোথায় দাঁড়াইলেন? ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার গরিব নওয়াজ নামাজের মুসল্লাই দণ্ডায়মান। ওদিক থেকে রামদেব তার সহচরদেরকে নিয়ে হামলা করার জন্য গরিব নওয়াজের কাছাকাছি যখন চলে এসেছে, গরিব নওয়াজ তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে ওই রামদেবের দিকে একটা নজর দিলেন। এক নজর দিতে দেরি রামদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। তিনি মুখ দিয়ে বলতে চাচ্ছে কেঁপে কেঁপে রাম রাম, কিন্তু তার জবান দিয়ে আল্লাহ রাম বের করে নাই। সেদিন তিনি বলেছে রহিম রহিম রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কাঁপতে 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 বলতে চাচ্ছে রাম 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 রাম, কিন্তু রাম আর বাইরে হচ্ছে না রহিম 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 রহিম। রহিম কার নাম? জোরে বলুন কার নাম? বিসমিল্লাহির রহমান আর রহিম। ঠিক কি না? রহিম কে? রহমান কে? সেদিন রামদেব বলেছে রহিম রহিম রহিম। এবার ওই যারা হিন্দুরা মিলে রামদেব উস্কাই দিছিল, এরা পিছন থেকে বলতেছে ও আল্লাহ রে আপনি এটা কি বলতেছেন, আপনি তাদের খোদার নাম নিচ্ছেন, রহিম রহিম বলতেছেন, আপনি রহিম রহিম বলতেছেন। তখন রামদেব আর দেরি করে নাই, আশেপাশে যা পাইছে পাথর লাঠি ওই ইট ফাটকেল যা পাইছে সব ওদের দিকে মারতেছে। কারো মাথা ফাটাই দিছে, কারো হাত ফাটাই দিছে, কারো মুখ ছিঁড়ে ফেলছে। লাস্ট গিয়ে এবার রামদের এই হালত দেখে, তার এই অবস্থা দেখে গরিব নওয়াজ বলে কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে। একজনে বলেন তাড়াতাড়ি এক ফিয়ালা পানি আমি গরিব নওয়াজ দিলাম, বলে এগুলো রামদেবরা খাওয়াই দাও। রামদেবরা এক ফিয়ালা পানি খাওয়াই দিতে দেরি। তিনি এই ফিয়ালাটা খাওয়ানোর পরে গরিব নওয়াজের কদমে এসে ডাক দিয়ে বলে হুজুর আমার কলমাটা দিয়ে দেন না, একটু মুসলমান বানান না। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ তারে মুসলমান বানাইলেন। মুসলমান বানানোর পরে তার নাম দিলেন সাদি দেও। কি দেও? সাদি দেও। সে গরিব নওয়াজ এবার তারে মুসলমান বানাইলেন। গরিব নওয়াজের খাদেম বানায় ফেললেন একেবারে। খাদেম বানানোর পরে এবার ওই পিতৃরাজ ভাবতেছে হায় রে একজনের ফাটাই মুসিবত আসান করতেছে, আরো মুসিবত বাড়ি গেছে।
এখন কি করার? বলে আরেকজন এলাকার মধ্যে শ্রেষ্ঠ কে আছে? বলে শ্রেষ্ঠ তো একজন আছে, তার নাম তো জয়পাল। কি পাল? জয়পাল যোগী। তার কাছে ১,৫০০ ছাত্র ছিল যারা জাদুতে একদম মাহের ছিলেন। তার মধ্যে ৭০ জন ছিল একদম টপ লেভেলের। ১,৫০০ ছাত্র যারা তার থেকে জাদুবিদ্যা শিখেছে, তাদের ভিতরে ৭০ জন হচ্ছে একদম বিসিএস ক্যাডারের পর্যায়ের ব্যক্তি, যাদের উপর জাদুবিদ্যা আর কোন শিক্ষিত ব্যক্তি না, অমুসলমান। এবার তিনি কি করলেন? পৃথ্বীরাজ তারা খবর দিলেন, জয়পাল ছিলেন আবার এই পৃথ্বীরাজের আপন বংশের লোক। তার মানে ইবের পরিবারেরও একজন আছেন তখন জয়পাল। তাহলে একবারে সহজ নয় হতে তুমি আর বংশের লোক তার ধর্মের ধ্বংস করি বেলাই মুসলমানের উপর যা জোগাইছি ইবের একখানা উৎখাত করি বেলাই তোমার আনিলাম, তো তুমি তাড়াতাড়ি কিরিবা গড় ইয়ান হওয়ার পরে জয়পাল বলতেছে ঠিক আছে আমি যাব ওই মঈনুদ্দিন চিশতির কাছে আমার ছাত্রদেরকে নিয়ে। ফার্স্ট টাইম আমি না, আমার ছাত্ররা তার মোকাবেলা করবে। সেই ছাত্ররা যদি পারে মোকাবেলা, যদি তার সাথে যদি করতে না পারে, তাহলে ৭০ জন আমার যে স্পেশাল ফোর্স আছে এসএসএফ, তাদেরকে নিয়ে আমি প্রতিরোধ করাবো, তাদেরকে নিয়ে ঘায়েল করার চেষ্টা করব। এরাও যদি ট্যাকেল দিতে না পারে, তাহলে লাস্ট আমি। বউনার পর এখন আই ভাইরা আমার, জয়পাল পাঠাইলেন তার সৈন্যদেরকে। ওই সৈন্যরা এসে গরিব নামাজের পুরো কাফেলা ঘেরাও করলেন। গরিব নামাজের কাফেলাটা ঘেরাও করানোর পরে এবার তারা মিলে সবাই মিলে কি করতে লাগলেন জানেননি? মুসলমানদের যে চিল্লা, ওই সময় মুসলমানরা যে চিল্লা দিচ্ছিলেন যেই জায়গায়, সেই জায়গাটা তারা ঘেরাও করলেন। ঘেরাও করার পরে গরিব নামাজের আশেপাশে যারা ছিল তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করাচ্ছে। আসমান থেকে আগুন স্ফুলিঙ্গ পাঠাচ্ছি, বিরাট বিরাট পাথর থেকে বড় বড় সাপ, পাহাড় থেকে বড় বড় সাপ পাঠাচ্ছি। গরিব নামাজ ডাক দিয়ে বলে, এ আমার সৈন্যরা, এ আমার সহচররা, তোমরা ভয় পাবা না, ভয় পাবা না, লা তাহজানিল্লাহ মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, ভয় পাওয়ার দরকার নাই। আমি একটা কুণ্ডলী তোমাদের চারদিক দিয়ে এঁকে দিলাম, খবরদার তোমরা কুণ্ডলীর বাইরে যাবা না। আর তোমরা যদি কুণ্ডলীর ভিতরে থাকো, ওই সাপগুলা তোমাদের একটা পশম পড়াইতে পারবে না। জোরে বলেন সুবহান। তোমরা যদি এই গরিব নামাজের দয়া কুণ্ডলীর ভিতর থাকো, ওই সাপ, ওই আগুনের স্ফুলিঙ্গ, এগুলো তোমাদের একটা পশম জ্বালাইতে পারবে না। তো গরিব নামাজ কি করলেন? সে কুণ্ডলী দিয়ে দিলেন। গরিব নামাজ কুণ্ডলী দিয়ে গরিব নামাজের যারা ছিল তাদেরকে সেখানকার ভিতরে প্রবেশ করাইলেন। এখন সাপ আসতেছেনি, আর গরিব নামাজের যারা ছিল তারাও তো আল্লাহর ওলি, তারা হাত ধরে ধরে সাপগুলা বাইরে মেলা দিচ্ছে। মেলা দিতে দেরি না, আবার ফাতর যারা ফাটার। এখন ইতারা দেখো খোদা, ইতারাতে আর বড় বড় জাদু করে না, খারে জাদু শিখাই দি, খারে শিখাই দি জাদু, তারা আর বড় বড় জাদুঘর খাইরে ডাইরে গিয়ে আগুন। লাস্ট ৭০ জন এসেছে, তারা আসমানে উঠে, আসমান থেকে আগুনের স্ফুলিঙ্গ ফাটাচ্ছে। গরিব নওয়াজ নজর দিলেন, এরা জোরে ছাই হয়ে গিয়েছে। এখন সবার শেষে কে? জয়পাল যোগী। সবার শেষে কে? এখন ফাইনাল খেলা একদম। আচ্ছা, জয়পাল ইন্দি দিয়ে গরিব নওয়াজ ইন্দি। জয়পাল হদে এই মুসলমানদের সাধক, ইবের গলার আওয়াজ বড় আসিল, হদে একবার সুযোগ দিয়ে তুই তাড়াতাড়ি হিন্দুস্তান সারি জগল, তুই যদি তাইলি তোমার আয় অস্তিত্ব বিলীন করি ফেলাই মনে হদ দে। জয়পাল গরিব নওয়াজ হদে সাই তুই কিরিত পারস হতে, তাহলে প্রথম কি বলে, আমি এখান থেকে এই মুহূর্তে, তার একটা চাটাই ছিল, সেই চাটাইটা ছিল ওই সম্রাট তৈরি চাটাই আর কি। তিনি সেটার উপর বসলেন। বসার পরে তিনি ডাক দিয়ে বলে, এই মুহূর্তে আমি আসমান উঠে যাবো, এটার উপর ভর করে আমি আসমান উত্তরটা আপনার দৃষ্টির অন্তরালে চলে যাব। দেখি আপনি আমার খুঁজি বাইর করেন, আপনি আমার কি করেন। এই মুহূর্তে আমি আপনার দৃষ্টিগোচর হব, দৃষ্টির অন্তরাল চলে আমি গায়েব হয়ে যাব, আপনি আমাকে বাইর করবেন। বাইরে আমার তিনি ওই চাটাইয়ের উপর বসে চাটাই সহকারী আসমান উঠে গেলেন। দেখতে 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 তিনি ছোট হয়ে গেলেন, যত উপরে যাচ্ছে যত ছোট হয়ে যায়। এবার মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেলেন। লোক চক্ষুর অন্তরালে যাবার পরে গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, এই আমার জুতা, আমি জয়পালকে বাইর করার দরকার নাই, তুমি জুতাকে হুকুম দিলাম, তুমি তাড়াতাড়ি গিয়ে জয়পালকে ধরে নিয়ে আসো। নিজের জুতারা বলতেছে গরিব নওয়াজ, আমার জুতা
আমি জয়ফালে বাইর করার দরকার নাই, আমার যাওয়া লাগতো না, তুমি তাড়াতাড়ি যাও, যাওয়ার পরে সে জয়পাল কোথায় আছে পাতালে যাক, সমস্যা নাই, তারে ধরে নিয়ে আসো। এবার সেই জুতা সঙ্গে সঙ্গে উপর উঠে গেলেন, জয়পাল যেখানে জুতা গেলেন সেখানে যাওয়ার পরে জয়পালের গালে বাড়ি মারতে মারতে সেই জুতা নিয়ে এসেছে গরিব নওয়াজের দরবারে। মারতে মারতে যখন নিয়ে আসলেন, দেখা যাচ্ছে মানুষ দেখতেছে তার দুই গালে জুতার বাড়ির শখ এখনো লাগিয়ে আছে, বাড়ির শখ এখনো লাল লাল বই থেকে জুতার বাড়ি, মানে জুতা কেনা গরিব নওয়াজের জুতা তো ইয়েন প্লাস্টিক করে লইয়েন আর বাড়ি উনি বোধ মাতুলার বাড়ি তো বড় সিরিয়াস, ঠিক নেবে ঠিক মাতন নবা, ঠিক নেবে ঠিক, এটাকে বলা হয় আল্লাহর ওলিদের কারামত। এবার জয়পাল বলে হুজুর আমি সব বুঝে গিয়েছি, সব বুঝে গিয়েছি, যার জুতার এই কারামত তিনি কেমন হতে পারে, যার জুতার এই শান তিনি কেমন হতে পারে, তার শান কি হতে পারে। হুজুর আমি এত কিছু চাই না, আমি আপনার গোলাম হইতে চাই। গরিব নওয়াজ বলে আমি গোলাম, তাই হিসেবে তোরা কবুল করলাম, কলমাটা দিয়ে দিলেন। তিনি ডাক দিয়ে বলে হুজুর হুজুর ও গরিব নওয়াজ একটা জিনিস চাই, আমি আপনার কাছে একটা ফরিয়াদ করতে চাই, আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার দরবারে যে জায়রিনরা আসবে তাদের সুখে দুঃখে বিপদে আপদে আমি পাশে থেকে রাস্তা যখন আজমিরে জিয়ারতকারীরা যখন রাস্তা বলে যাবে অথবা গরিব নওয়াজের দরবারে খাজেগানের দরবারে যে যেটার জন্য আসবে সেটা দেওয়ার দায়িত্বটা, মানুষদেরকে সাহায্য করার দায়িত্বটা আমাকে আপনি দিয়ে দেন। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে দাঁড়াও, আমি একটু আগে মুরাকাবা করি, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেই কি দেই না। তারপর তিনি গরিব নওয়াজ এবার নামাজ বেঁচে 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে তাকে দোয়া করলেন, দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে, আমরণ তাকে হায়াত দিয়ে দিয়েছে। গরিব নওয়াজ বলে এই আব্দুল্লাহ বিয়াবানি, তোমার নাম দিলাম আব্দুল্লাহ বিয়াবানি, এবং তোমার দায়িত্ব হচ্ছে আজমিরে জায়রিন যারা আসবে আগত তাদেরকে সাহায্য করা, আর তুমি আব্দুল্লাহ বিয়াবানি হায়াত পাবা, কিন্তু মানুষ তোমাকে দেখবে না। তার মানে তাকে রিজালুল গায়বের মধ্যে দিয়ে দিয়েছেন, তাকে রিজালুল গায়বের মধ্যে দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, সেই গরিব নওয়াজ এই উপমহাদেশে এমন খেদমত করেছে, এমন খেদমত করেছে, 97 বছর বয়স আল্লাহরই জমিনে তিনি কাটিয়েছে। বিনিময় হিসেবে আমরা আজকে ইসলাম পাইলাম। আজকে যার দরুন উইকিপিডিয়া পর্যন্ত বলছে তিনি 92 লক্ষ হিন্দুকে কালমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। আমরা এক এক বর্ণনার মধ্যে এক এক ভাবে পেয়েছি, কিছু বর্ণনায় 90 লক্ষের ঊর্ধ্বের কথা আসছে, কিছু বর্ণনায় 99 লক্ষের কথা আসছে, কিছু বর্ণনায় 1 কোটির ঊর্ধ্বে মুসলমান তিনি বানিয়েছেন বলে আমরা জানতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই গরিব নওয়াজের কদম ধরে আমরা জমিন থেকে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? ওলি আল্লাহদের দামান ধরে থাকলে লাভ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওলি আল্লাহদের কদমে শান্তি আছে না নাই? তারা মা উম্মতদেরকে, তাদের ওয়াফাদার গোলামদেরকে তরাইতে বাঁচাইতে সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরে গরিব নওয়াজ তো ওই গরিব নওয়াজ যিনি নজর দিলে যেই গরু গাবি দুধ দিতে পারে না তার ওলানো দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। গরিব নওয়াজ যখন প্রথম ইন্ডিয়াতে আসছে, একজন গরুর মালিক দেখছে গরুর পাশে দাঁড়ায় আছে, তো গরিব নওয়াজ বলে তোমার গরু তো কিছু দুধ দাও না। হতে হুজুর ইন দুধ কেন দিব, ইন তো দুধ দিন না পারে কেয়া, হতে গরু নয় রাজার গরু নি, ইনে তো দুধ বাইর নয়, ইনে তো কি বাইর নয়, দুধ বাইর না। গরিব নওয়াজ একটা নজর দিলেন, এক নজর দিতে দেরি সঙ্গে সঙ্গে গরুর ওলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে, গরুর ওলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। যার নজরে গাভীর ওলান দুধে পরিপূর্ণ হয়ে যায় তার নাম গরিব নওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। আর আপনারা তো জানেন এই ঘটনাগুলা, যখন গরিব নওয়াজের জন্য পানি বন্ধ করে দিয়েছিল রামদেও, তখন গরিব নওয়াজের খাদেম ছিলেন, তার নাম দিয়েছিল সাদি দেও। গরিব নওয়াজ, সেই সাদি দেও তাকে গরিব নওয়াজ লোটা দিয়ে পাঠালেন আনা সাগরে, লোটা ফেললেন, লোটাতে সমস্ত আনা সাগরের পানি প্রবেশ করে ফেলেছে। এখনো লোড়া নফুরা, এখনো লোড়া আর খালি আছে। কেয়া সৈন্য লড়া হইতে হালকা পানি লেগে দি, তো হালকা লইদের হালকার ভিতরে ব্যাগিন ঢুকুই, এমন ভাবে গরিব নওয়াজের কথাই সেদিন হিন্দুস্তানের পানিগুলা লোটার ভিতরে প্রবেশ করেছে বলে হিন্দুস্তানের কোন জলাশয় পর্যন্ত পানি ছিল না। কিছু কিছু বর্ণনার মধ্যে আছে মায়ের বুকের দুধ পর্যন্ত শেষ হয়ে গেছে। সেদিন সব পানি গরিব নওয়াজের লোটার ভিতরে প্রবেশ করেছিল। তার নাম হচ্ছে গরিব নওয়াজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তিনি ওই গরিব নওয়াজ, যে গরিব নওয়াজ, যেই বান্দা নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এমন ভাবে সাহায্য করেছে আপনি অবাক হয়ে যাবেন। বখতিয়ার কাকি যখন গরিব নওয়াজ দায়িত্ব দিলেন দিল্লির,
দিল্লির সুলতান বানিয়ে যখন পাঠিয়ে দিলেন, তার ইন্তেকালের 22 দিন মতান্তর 18 দিন আগে, কদিন আগে 22 দিন আগে দায়িত্ব দিতে ফরে যাবেন লাই, দিল্লি যাবেন লাই। আরে গই তখন দিল্লির সুলতান আছেন দি বাদশা শামসুদ্দিন ইলতুতমিশ, তার সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চমৎকার ভালো সম্পর্ক। তাকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে আসরের পরে বাদশার সাথে, রাজার পেয়াদা যারা আছে এরাও পিছনে আছে, রাজার সাথে বখতিয়ার কাকি আছে। হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেন, হঠাৎ একজন মহিলা এসে ডাক দিয়ে বলে, এই বাদশা সাহেব, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আমি ন্যায্য বিচার চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইনার এই কথার ভিতর কত বড় মারাত্মক গাদ্দারি ছিল দেখেন, তিনি কত বড় জালেম একজন মহিলা। তিনি বলে, আমি গুনাহ থেকে আমার বাঁচাইতে চাই, আমার আপনি গুনাহ মুক্ত করুন। বলে কি হয়েছে? বলে, আমি এই বান্দা আপনার সাথে যিনি আছে, তিনি যদিও আপনার দৃষ্টিতে অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, কিন্তু ইনি আমার সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে, ইনি আমার পবিত্রতা নষ্ট করেছে। বলে প্রুফ কি? বলে প্রুফ হচ্ছে আমার পেটের এই বাচ্চা, পেটের ভিতর যে বাচ্চা আছে এখন, তিনি গর্ভবতী ছিলেন ওই মহিলা। তিনি বলছে, এই পেটের ভিতর যে বাচ্চা আছে, এই বাচ্চার বাবা হচ্ছে ইনি। কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ভাইরা আমার, গরিব নওয়াজের এই শিষ্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উপর দোষ দিলেন ওই মহিলা। তিনি ডাক দিয়ে বলে, ও বাদশা, আমার পেটের ভিতর যে সন্তান আছে তার বাবা ইনি আমার সাথে অন্যায় করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, যার দরুন আমার পেটে তার সন্তান। হুজুর, আমি বিচার চাই, আমাকে তার সাথে বিয়ে করাই দেন, আমার বিয়েটা পড়াই দেন। এখন বখতিয়ার কাকি এমন ভাবে ঘেমে গেলেন, তার শরীর দিয়ে গামের পোড়া টফ টফ করে পড়ে, গামের ফুটাগুলা তার শরীর থেকে টফ টফ করে জমিনে পড়ে। ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ডানে বামে আর তাকাই নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলে, ইয়া মুঈনুদ্দিন, হে গরিব নওয়াজ, ও আমার আপন পীর মুর্শিদ, আমি ফেসে গেলাম, আপনি আমারে বাঁচাই নেন। আর জোরে বলেন। বাইরে আমার ডাক দিতে দেরি। ওই সময়ে গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, তিনি আজমিরের মধ্যে ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির মধ্যে থেকে যখন ডাক দিলেন, গরিব নওয়াজ আর দেরি না করে তিনি দিল্লির মধ্যে হাজির হয়ে গেলেন। দিল্লির মধ্যে আসলেন, গায়েবী বাবা আসে নাই, জাহেরি বাবা এসেছে, পুরো শরীর নিয়ে এসেছে। জোরে বলেন সুবহান। মুহূর্তে তাদের সামনে হাজির হয়ে গিয়েছি। গরিব নওয়াজ আবার তাদের সামনে যখন হাজির হয়ে গেলেন, ওই সময় তারা বাদশা সাহেব এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুইজন মিলে গরিব নওয়াজের হাতে পায়ে চুম্বন দিলেন। দেওয়ার পরে গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, বেটা কেন ডেকেছো? হুজুর, ডেকেছি একটি কারণে, এই মহিলা দাবি করছে তার পেটের বাচ্চা নাকি আমার। হুজুর, এই মহিলার দাবি আমি নাকি তার সাথে জিনা করেছি, আমি নাকি তাকে ব্যভিচারের মাধ্যমে এই সন্তানটা নাকি তার পেটে আমি দিয়ে দিয়েছি, সন্তানটা নাকি আমার এই দায়ভার মুক্ত আমি হতে চাই। হুজুর, ইনি আমার বিরুদ্ধে ইলজাম দিয়েছে, আমি ইলজাম মুক্ত হতে চাই। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, এই মহিলা, তোর সাথে কোনো কথা আমার হবে না। যেই বাচ্চার জন্য আমার কুতুবউদ্দিনকে তুই দোষারোপ করছিস, সেই বাচ্চার আমি জিজ্ঞেস করব। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, এই মহিলার পেটের নবজাতক বাচ্চা তুই বলে দে, তুই কি আমার কুতুবউদ্দিনের সন্তান নাকি তোর বাবা অন্য কেউ? সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে বাচ্চা আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা, তিনি বেশ্যা মহিলা, তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সম্মান নষ্ট করতে চাই। হুজুর, বখতিয়ার কাকি আমার বাবা নো, আমার বাবা আরেকজন। জোরে বলেন সুবহান। বখতিয়ার কাকি আমার বাবা না। সঙ্গে সঙ্গে বখতিয়ার কাকি আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। তা আমরা পীর মুরিদ, পীরের দাম আন্দরি কেন? কারণ নিজে যেন বিপদের সময় সাহায্য পাইতে পারি, ঠিক কি না বলেন? যেখানে ইমাম রাজির মতো একজন জগৎশ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি বলছেন, একজন জগৎশ্রেষ্ঠ আলেম বলছেন, যিনি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক শতাব্দীর মাথায় আল্লাহ যে একজনকে মুজাদ্দিদ বানায়, জমিনে পাঠায়, ওই ধরনের 6ষ্ঠ শতকে মুজাদ্দিদ হয়ে যিনি জমিনে এসেছেন, তিনার নাম ইমাম ফখরুদ্দিন রাজি। তাফসীরে কবির শরীফ যার অনবদ্য রচনা, সেই ইমাম রাজি বলছে, ইন্তেকালের আগে যদি ঈমানটা নিয়ে কবরে যাইতে চাও, তাহলে পীরের দামান ধরা তোমার জন্য আবশ্যক, জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ হচ্ছে আমার ইন্তেকালের সময়, আমার মৃত্যু সজ্জায় আমি শয়তানের মুখোমুখি আমিও হয়েছি। পীর নজিমউদ্দিন কোবরার কাছে যদি আমি না যাইতাম তাহলে আমি আটকে যাইতাম। তো নজিমউদ্দিন কোবরাও তারা যেমন তেমন করে কবুল করে নাই। এক এক বর্ণনাতে এক এক বাবা আসছে। এক বর্ণনাতে আসছে ইমাম রাজি যখন নজিমউদ্দিন কোবরার দরবারে যাচ্ছে, নজিমউদ্দিন কোবরা ডাক দিয়ে বলে, ইমাম রাজি আমার কদম আসতেছে, আগেতে বলে দিছে। এখন মুরিদরা এতক্ষণ চুপচাপ ছিল, যেই মাত্র দরবারের গেট দিয়ে ইমাম রাজিরে ঢুকতে দেখছে, ওই মাত্র যে মুরিদগুলা ছিল সবাই দাঁড়ায় গেছে। কারণ ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম রাজি। ওই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন ইমাম রাজি। তখন তিনি আসি দাঁড়ায় আসে, অনুমতি চাইলেন, ভিতরে প্রবেশ করলেন। অনুমতি নিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি বায়াত নিতে চাই। নজিমউদ্দিন কোবরা বলে, বায়াত নেওয়ার আগে শর্ত আছে, আপনি আপনার ইলমগুলা দরবারের বাইরে রাখি ভিতরে প্রবেশ করবেন অহংকার মুক্ত হয়ে। বলে ঠিক আছে হুজুর, মেনে নিলাম। বলে দ্বিতীয় শর্ত কি? বলে আমার দরবারে মানুষ যখন প্রবেশ করে তখন তাদের পায়ের বালু ঝাড়ার জন্য আমি একটা পাপোশের ব্যবস্থা করে রেখেছি দরবারের মেইন ফটকে, আপনি সেই পাপোশটা মাথার মধ্যে নিয়ে বড় দুপুরে দাঁড়ায় থাকেন। ইমাম রাজি দেরি করে নাই আর, পীরের দরবারে ঢোকার সময় যে পাপোশ আছে সেই পাপোশ মাথায় দিয়ে তিনি দুধে দাঁড়ায় আছে। তার আত্মা তারা বলতেছে, নফস তাকে বলতেছে, ইমাম রাজি ইনার কোনো দরকার আছে না? ইমাম রাজি তুই শ্রেষ্ঠ আলেমে দিন, দুনিয়ার মানুষ বেগুন তোমার কাছে যায়, দ্বারস্থ হয় তোমার, আর তুই এটাই সালামাতা দিতি, এটা কি এনার কোনো মানি আছে না? ইমাম রাজি ডাক দিয়ে বলতেছে, নফসকে আমি তোরে ধ্বংস করার জন্য এটা করতেছি, তোরে আমি দুর্বল করার জন্য এটা করতেছি, এটা আমার পীরের নির্দেশ, যেভাবে হোক আমাকে সেটা পালন করতে হবে। কারণ ইমাম রাজি যখন এগুলা কি বলবো বাবা, যাক আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে গেলে আবার লম্বা ওয়াকিয়া হয়ে যাবে, আমার এদিকে ব্যাক করতে পারবো না। হুজুর চলে আসবেন, এখন তো প্রায় সময় কাছাকাছি হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমার বিষয়ের দিকে আমি যাচ্ছি। তো ভাইরা আমার, ওই ইমাম রাজি ডাক দিয়ে বলে যে পীর নজিমউদ্দিন কোবরার কাছে আমি গিয়েছিলাম, আমার ইন্তেকালের আগে সেই নজিমউদ্দিন কোবরা এসে আমাকে উদ্ধার করেছেন। কারণ শয়তানের প্রশ্নের উত্তর দিতে 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 আমার সমস্ত ইলম শেষ হয়ে গিয়েছিল, শেষ আমাকে শয়তান আবারও ওয়াপস প্রশ্ন করেছে আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে। তিনি তার দাবি দিয়েছে আল্লাহ একজন নয়, তিনি তার পক্ষে সপক্ষে দলিল দিলেন, যুক্তি দিলেন, আমি যুক্তি খণ্ডন করলাম, করতে 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 শেষমেশ আমার সমস্ত ইলম যখন শেষ হয়ে গিয়েছে, ওই সময় আবার শয়তান যখন আমাকে দাবি পেশ করেছে যে আল্লাহ একজন নয়, আল্লাহ অদ্বিতীয় নয় সেটার পক্ষে, তখন আমি এটার বিরুদ্ধে যখন খণ্ডন করার মতো যোগ্যতা হারিয়ে ফেললাম, তখন আমি আপন পীর মুর্শিদকে ওই মৃত্যু শয্যা থেকে স্মরণ করলাম। এটা বলতে কোনো দলিলের দরকার নাই, কারণ ইমানদারের জন্য বিনা দলিলে আল্লাহ ঘুরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের জন্য বিনা দলিলে আল্লাহ, কোন দলিলের দরকার আছে? কোন দলিলের দরকার আছে? ভাইরা আমার, তো সেই ইমাম রাজির শিক্ষা হচ্ছে, ও দুনিয়ার মানুষ, যদি ইন্তেকালের সময় শয়তানের তাবাতে নিজেরা বাঁচাইতে চাও, তাহলে একজন হক্কানি পীরের দামান ধরো, একজন হক্কানি পীরের দামান ধরো। আমরা সেই পীর মুর্শিদের কাছে যাইতে চাই কি চাই না? দামান ধরতে চাই কি চাই না? আল্লাহ আমাদের আপন পীরের খেদমতের মাধ্যমে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন পড়েন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে আরবের ওই, আরে ওই মদিনায় আছে আমারে
জানে মুহাম্মদের রাসূল সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি গরিব ঠিক না আরে ওই মদিনায় আছেন আমারে জানে মুহাম্মদের রাসূল সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি গরিব ভুলে বড়া হোক না জীবন ভুলে বড়া হোক না জীবন কিছুই তো যায় আসে না আরে আমাদের পাগল করেছে আরবের ওই আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে দুনিয়া আমায় পাগল বলে আরে মোদের দুঃখ লাগে না আরে মোদেরকে পাগল করেছে আরবের ওই মদিনা দুনিয়ার পাগলে কিনা বলে যার কি না খাই আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই ঠিক না আরে দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই যার কদমে কুল কায়নাত যার কদমে কুল কায়নাত হয়ে গেল পরওয়ানা রে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে দুনিয়া আমায় পাগল বলে আরে আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার গরিব নওয়াজ 3 ওই ইন্ডিয়ার জমিনে 52 বছরে পদার্পণ করলেন কদম দিলেন 52 বছর থেকে 97তম বছর বয়স পর্যন্ত তিনি সেখানে কাটাইলেন এক কথায় তিনি 45 বছর সেই ইন্ডিয়াতে খেদমত করলেন কয় বছর যারা যেইভাবে বুঝাইতে হইছে যেইভাবে বুঝাইছে তিনি সেই ইন্ডিয়াতে তীর নিয়ে কামান নিয়ে দামান নিয়ে গুলি নিয়ে অস্ত্র নিয়ে যায় নাই মাথায় রাখবেন আল্লাহর ওলিরা ফায়ার অস্ত্র দিয়ে করে না তারা মোহাব্বত দিয়ে করে সুবহানাল্লাহ পড়েন আল্লাহর ওলিরা কি দিয়ে ফায়ার করে মোহাব্বত দিয়ে কেমন বলে ইন্ডিয়ার জমিনে গরিব নওয়াজ যখন কদম দিলেন তিনি দেখতে পাইলেন ইন্ডিয়াতে হিন্দুদের মধ্যে শ্রেণীভেদ প্রথা আছে কেমন বলে তাদের ভিতরে বড় বড় 4টি শাখা আছে একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা ক্ষত্রিয় আর একটা বৈশ্য আর একটা শূদ্র তাহলে কয় দল তাদের ভিতর জোরে বলেন কয় দল 4 দল ভাইরা আমার গরিব নওয়াজ বান্দা নওয়াজ ইন্ডিয়াতে গেলেন যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন তারা বিভিন্ন দলে দল উপদলে বিভক্ত তাদের ভিতরে 4টি বড় বড় শাখা এবং তাদের এক দল আরেক দলের মেয়ে আনা নামা করে না তাদের ধর্মীয় যে উপাসনালয় আছে সেখানে সবার জন্য আলাদা আলাদা চেয়ার ব্রাহ্মণরা সবচেয়ে উঁচা চেয়ারের মধ্যে বসবে ক্ষত্রিয়দের জন্য পরের চেয়ার বৈশ্য শূদ্রের জন্য এর পরের চেয়ার তাদের ভিতরে শ্রেণীভেদ প্রথা আছে ব্রাহ্মণ চাইলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মেয়ে বিয়ে করতে পারবে না তারা চাইলে ব্রাহ্মণের মেয়ে নিয়ে যাইতে পারবে না বাদবাকি সবাই কিভাবে বৈশ্য শূদ্র কিভাবে ওইভাবে ক্ষত্রিয় কিভাবে তারা তাদের নিজ দল ছাড়া অন্য দলের মেয়ে বিয়ে করতে পারবে না মেয়ে দিতে পারবে না বউ আনতে পারবে না বউ চাইলে নিয়ে আসতে পারবে না এইভাবে তাদের ভিতর শ্রেণীভেদ প্রথা আর তাদের উপাসনালয়ের মধ্যে কাতার বিভক্ত সেখানে প্রথম কাতারটা ব্রাহ্মণদের জন্য বরাদ্দ পরের কাতারটা ক্ষত্রিয়দের জন্য বরাদ্দ এইভাবে যখন
গরিব নওয়াজ এগুলা দেখতে পাইলেন। গরিব নওয়াজ বলে এটা কেমন ধর্ম? বলে তোমরা আমার দিকে চলে আসো, আমি তোমাদের জন্য একটা ধর্ম এনেছি, যে ধর্মটা এমন একটা ধর্ম কি সব মে করা হুয়া মাহমুদ আয়াজ না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি এমন একটা ধর্ম এনেছি যে ধর্মে শ্রেষ্ঠ যেটা জায়গা আছে সেটা মসজিদ। আমাদের মসজিদ যখন তোমরা প্রবেশ করবা, বলে আমাদের কাছে এগুলা নাই। আবার আমাদের কাতারে ব্রাহ্মণ যেইভাবে তোমাদের প্রথম কাতারে দাঁড়ায়, কেউ চাইলে যেমন তার কাতারে দাঁড়াইতে পারে না, কিন্তু আমাদের কাতার প্রথম যেটা আছে সেটাতে মন্ত্রী চাইলে দাঁড়াইতে পারে, সুইফারও চাইলে মন্ত্রীর পাশে দাঁড়াইতে পারে। সেখানে ইমাম যেই কাতারে দাঁড়ায়, মুরব্বী যেই কাতারে দাঁড়ায়, একজন বৃদ্ধ সুইফারও সেই কাতারে দাঁড়াবে, একজন বৃদ্ধ রিকশাওয়ালা সেই কাতারে দাঁড়াবে। কারণ সে যদি বৃদ্ধ হয় থাকে তাহলে তার ক্লাস ইসলাম নির্ভর করে না, চাই সে যদি বৃদ্ধ হয় তাহলে প্রথম কাতার বৃদ্ধের জন্য বরাদ্দ। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে এলান দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মে এই ভেদাভেদ গুলা নাই। গরিব নওয়াজের এই আদর্শ দেখে বিনা অস্ত্রে বিনা যুদ্ধে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গিয়েছে। গরিব নওয়াজ একদিন যাচ্ছে, দেখতেছে কিছু মানুষ আগুনের পূজা করে। কির পূজা? আগুনের পূজা। তো এরা যখন মাসের পর মাস যুগের পর যুগ আগুনের পূজা করতেছে, গরিব নওয়াজ বলে এগুলার কোনো মানি আছে? এগুলা কেন করতেছো? বলে এগুলো করতেছে একটি কারণে। বলে কি? বলে কারণটা হচ্ছে আমরা যদি আগুনকে সম্মান করি, আমরা যদি আগুনের কি করি, পূজা করি, সম্মান করি, আগুনকে যদি রেসপেক্ট করি, তাহলে সেই আগুন অন্তত ফরফার আমাদেরকে জ্বালাবে না, কষ্ট দিবে না, কম কষ্ট দিবে, কম। ভাইরা আমার, গরিব নওয়াজ বলে তোমরা 50-60 বছর ধরে আগুনের পূজা করো, যুগের পর যুগ ধরে আগুনের পূজা করো। তারা আগুন পূজা করতে করতে এমন একটা পর্যায়ে তারা চলে গেলেন, তারা মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতো, তারা মানুষের ভবিষ্যতের কথাও বলে দিতে পারতো। গরিব নওয়াজ এবার তাদেরকে ডাক দিলেন, দিকে আসো, তোমরা যে আগুনের 50 থেকে 60 বছর পূজা করেছো, সেই আগুন তোমাদেরকে চিনে কিনা? বলে আমাদেরকে তো এখনো চিনে না। বলে তাহলে সেই আগুনের পূজা করে লাভ কি? বলে একটা কাজ করো, তো এই আগুন যাকে তোমরা 60 বছর 50 বছর পূজা করলা, আগুনের ভিতরে একটা হাত ঢোকাই দাও তো দেখি আগুন তোমাদেরকে কত মহব্বত করে। তখন তারা বলে না, হাত দিলে তো আমরা পুড়ি যাবো। তাহলে উষ্টিক মাথা খারাপ, উষ্টিক ইতারা মনে মনে ভাবে আগুনের পূজা করি দিই, ফরা খালে যে আগুন আর একটা হম হস্ত দিবে লাই, তখন ফরা খালে হম হস্ত দেবে দিয়ে ফরার হতা আগে বর্তমান খালের হতা বাপ জিবের পূজা করছে 60 বছর, ইবের এর ভিতরে হাত ঢুকাই দিছা, জ্বালানো না জ্বালাই আনছা। তো তারা বলতেছে মারা আমরা তো জ্বলি যাবো। তো গরিব নওয়াজ বলতেছে তোমরা যদি জ্বলি গেলে তাহলে ফরা খালে কি অবস্থা হইব? ফরা খালে কি অবস্থা হবে? তখন তারা বলতেছে আপনি দিলে তো আপনিও পুড়ে যাবেন, আপনি দিলে তো আপনিও পড়ে যাবেন। তাহলে দেখুন এবার গরিব নওয়াজ ডাক দিয়ে বলে তোমরা যে আগুনের 50 থেকে 60 বছর আরাধনা করলা, পূজা করলা, সে আগুনে একটু হাত দাও, দেখো জ্বালাই কি জ্বালাই না। সবাই এক বাক্যে বলে হ্যাঁ জ্বালাবে। বলে আমাদেরকে যেভাবে জ্বালাইবে আপনারা তো সেভাবে জ্বালাইবে, আর আরে জেনে জ্বালাইবে অনুরোধে এনে জ্বালাইবে, খোদা ওনা হাত দিছ না। গরিব নওয়াজ বলে আমি হাত দেওয়ার দরকার নাই, ওই আগুন যেটাকে তোমরা পূজা করছো সেই আগুনের এমন ক্ষমতা নাই যে আমি গরিব নওয়াজকে জ্বালাবে। আরে আমাকে দূরের কথা, আমার জুতা জ্বালানোর পশম, আমার জুতা জ্বালানোর ক্ষমতাও তোমাদের এই যে আগুনের তোমরা পূজা করছো সেই আগুনের ভিতর নাই। বলে দেখি একটু প্রমাণ হয়ে যাক। তো গরিব নওয়াজ বলে ঠিক আছে আমার জুতা আমি নিলাম। নিয়ে দিলেন কোথায়? আগুনের ভিতরে। খোদার কসম ওই আগুনে জুতা দেওয়ার পরে অনেকক্ষণ জুতাকে আগুনের ভিতর ডাকলেন, একটু পরে আগুন বন্ধ করলেন। বন্ধ করে দেখতেছে গরিব নওয়াজের ওই জুতা যেভাবে দিছিল সেভাবেই আছে আগুনের ভিতরে, জুতা পর্যন্ত আগুন। এই কারামত দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে। এইভাবে গরিব নওয়াজ পুরো 45 বছর ইন্ডিয়াতে কারামত জাহির করেছেন, দেখিয়েছেন মানুষদেরকে। যার শিষ্টাচার, যার স্ট্রাকচার, যার দয়া, যার প্রত্যেকটা তারিকা সিস্টেম দেখে, অনুপম চরিত্র দেখে ইন্ডিয়ার কোটি হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোন যুদ্ধ করতে হয় নাই, অস্ত্র ধারণ করতে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওলি আল্লাহ জমিনে যারা আছে, যারা মিন শাইরিল্লাহ হয়ে আছে, আল্লাহ নিদর্শন হয়ে যারা আছে, আল্লাহ আমাদেরকে তাদের কদমে কবুল করুন, আমিন। এই জমিন মালিক আল্লাহ, আল্লাহ জমিনটা চালাই 300 জন ওলি আল্লাহর মাধ্যমে, হাদিসে পাকে আসছে। তো যাই হোক,
এই আল্লাহ তাআলার প্রেরিত জমিনের প্রতিনিধি হচ্ছে ওই আল্লাহর ওলিরা। আল্লাহ আমাদের জন্য দিয়েছে, তাদেরকে জমিনে প্রেরণ করেছে আমাদের ঈমান আমলের হেফাজতের জন্য। ভাইরা আমার, আল্লাহর ওলিদের দামান ধরে থাকবেন, তাদের কদম ধরে থাকবেন, একজন হক ওলির হাতে হাত দিবেন। কারণ আমি বলবো এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান আমল যদি মজবুত করে জমিন থেকে বিদায় নিতে চান, তাহলে আপনাকে মাস্ট একজন আল্লাহর ওলির হাত ধরতে হবে, দামান ধরতে হবে। আল্লাহ আমাদেরকে ধরার তৌফিক দান করুক, আমিন। হ্যাঁ, মুসিবত না পাই যদি, সুবহানাল্লাহ পড়েন, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, বলি না সুবহানাল্লাহ। এক আশিক চমৎকার করে অনুশোচনায় গিয়ে এটা লিখেছেন, আর এক আশিক উত্তর দিচ্ছে। ইনি বলতেছেন মুসিবতে যদি দয়ার হাবিবের দয়ার করুণা না পাই তাহলে আমাদের কি হবে। আর এক আশিক উত্তর দিচ্ছে, আরে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আরে আল্লাহ দাতা সর্বোপরি, দয়াল নবী কাসিম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, দয়াল নবী কাসিম বন্টনকারী, সেই নবীজির বন্টনে মোরা যেন, সেই নবীজির বন্টনে যেন একটু দয়া পাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আরে মুসিবতে, রাসূলুল্লাহর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর আমার মিম্বর দুইয়ের মাঝখানে যা আছে এটা জান্নাত, সুবহানাল্লাহ পড়েন। তো হুজুর বলছি মূল শায়েরটা এইভাবে লিখেছে, আরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, আরে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।